হ্যালো, নমস্কার সবাইকে। আজ আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল ৫টা। তো আমি সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো আমার দরজার সামনে কত সুন্দর একটা যুদ্ধজয়ী গাছ হয়েছে, আর কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। গাছটা জানো তো খুব ছোট্ট লাগিয়েছিলাম, একটা ডাল এনে লাগিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর ফুল ভরে গেছে। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু এটা আমার দরজার সামনে, আমার এখানে আসতে খুব ভালো লাগে। এরপর দেখুন সকালবেলা রান্না করে নিয়েছি। তো আজকে মেনুতে ছিল আলু পোস্ত আর মুসুরির ডাল। তো ভাই যেহেতু সকালে কাজে যাবে, তো ভোরবেলা উঠে আমাকে রান্না বান্না করতেই হয়, তো করে নিয়েছিলাম। সিম্পল মেনু সকালবেলা যেহেতু, তাই আবার বেলায় রান্না করব। তো চলুন ভাইকে খাবারটা দিয়ে দিই। এরপরে আমি চলে এসেছিলাম আমার বিছানাটা গুছাতে। যেহেতু সকালবেলা আমি উঠি, তো উঠে আগে ভাইয়ের জন্য রান্না করতে হয়, তাই তখন আর বেডশিট তোলাও হয় না বা কোনো কিছু গোছানো হয় না। তো তারপরে আমি চলে এসেছিলাম গোছানোর জন্য। তো আমি বালিশ কাঁথা সবই নামিয়ে নিয়ে আমি প্রত্যেক দিন কলিন দিয়ে এই হচ্ছে খাটের চারিদিকগুলো একটু মুছে নিই। না মুছলে কি হয়, এর চারিদিকে বড্ড নোংরা জমে যায়, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমি ঝপাঝপ কাজ করছিলাম। তো আপনাদের দেখাই যে আমার এই ঘরের এত সুন্দর ইন্টেরিয়ারগুলো, আমি এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো কারোর যদি লিংক লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দেব। এরপরে আমি বিছানার চাদর টাদর গুছিয়ে একটু ঝেড়ে নিয়েছিলাম। আর একটা কথা, এই যে কম্বলটা, এই ব্ল্যাঙ্কেটটা কম করে হলো আমার শীতকালে নামানো, আর এখন গরমকাল পড়ে গেছে, তাও আমি এটা তুলতে পারিনি। মানে সময়ের অভাবে ইচ্ছে করে করে আর তোলাই হচ্ছে না। যাই হোক, আমি আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপরে চলে গেছিলাম ছাদে। আর সকালের আবহাওয়াটা কত সুন্দর দেখুন। আর আমাদের বড় মার বাড়িতে কি সুন্দর শাক হয়েছে, আর শাক খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো সুন্দর পুঁই শাক হয়েছিল, অনেক দিন খাওয়া হয়নি, একদিন নিয়ে খাবো। তো এরপরে আমি কেচে ধুয়ে সব কিছু ছাদে মেলে দিয়েছিলাম। তো চলুন, বেলা হয়ে যাচ্ছে, তো নিচে যাওয়া যাক। আমি ছাদের সিঁড়ির যে দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে নামলাম। এবার আমি স্নানে যাব, তো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এসে সামান্য একটু স্কিন কেয়ার করছিলাম, যাকে বলে। সেরকম তো সময় নিয়ে করা হয় না, ওই ছোট্ট একটু ক্রিম মেখেছিলাম, একটা টিপ পরেছিলাম, আর চুলটা একটু বেঁধে নিলাম। চুলটা যথেষ্ট এলোমেলো ছিল, তাও এখন আর সময় নেই। যাই হোক, সকালবেলা টিউশন পড়াতে যেতে হবে। তো ঝপ করে আমি একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন আমি যাব পুজো দিতে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পুজোটা দিতে যাই। তো আমার যেহেতু বাড়িতে গোপাল রয়েছে, আমাকে সকালে উঠে রান্নাবান্না করে কাজ সেরে 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে পুজো দিতেই হয়। তো আমি সকালবেলা উঠে সব কাজ সেরে পুজো দিতেই আগে যাই, তারপরে খাওয়া দাওয়াটা করি। এটা আমি মেনে চলি। তো চলুন গোপালকে ঘুম থেকে তুলে ফেলি। গোপালকে আমি এই মশারিটার মধ্যেই সবসময় রাখি রাত্রিবেলা শোয়ার আগে, আর সকালবেলা তুলে দিই। তো গোপালকে আমি তুলে ওর যে জামা কাপড় ছিল সেটা পরিয়ে দিলাম। যেহেতু সকালবেলা, তাই আর গোপালকে এখন স্নান করাইনি, দুপুরে নাগাদ স্নান করাবো। সকালবেলা এমনি শুধু একটু ভোগ দিই গোপালকে। ও তো বাচ্চা মানুষ, ওরও তো খিদে পায়। আমরা মানুষ, আমাদের খিদে পায়, তো ওর তো পাবে। তারপর আমি ধূপধুনো ধরিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি একটু মজা করছিলাম। মানে আমার একটু আলোটা ভালো লাগছিল, তাই দেখছিলাম। ঠাকুর নিয়ে মজা করতে নেই, যাই হোক। তো তারপর আমি ঠাকুরকে, আমি সকালবেলা কখনো কখনো খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এগুলোই দিয়ে থাকি। এই সময় ফল বা অন্য কিছু দিই না। তো আমি তারপর ঠাকুরের মুখটা ধুয়ে নিয়েছিলাম। এরপর ঠাকুরকে আমি কাজু আর কিশমিশ আমি আমার কৌটোতে ভরে রেখে দিই কিছু দিনের জন্য। মানে মাসেরটা এনে রাখি, সেইটাই আমি সারা মাস ধরে দিই। তো আমার কাজুগুলো শেষের পথে যেটুকু ছিল কাজু কিশমিশ, তাই গোপালকে দিয়ে দিয়েছিলাম। চলুন, গোপালও ভোগ গ্রহণ করুক, আমরাও আমাদের কাজে লেগে পড়ি। এই যে আমার গপু ভাই, কেমন লাগছে গপু ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপরে চলে এসেছি, সারাদিন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি। তো আজকে ছিল আমার একটা ভাইয়ের জন্মদিন, তো সেখানে যাব বলেই রেডি হয়েছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভাইটার নাম ছিল সায়ন, আমার একটা ভাই হয় পাশের বাড়িতে। তো তাদের বাড়ি গেছিলাম।
ওর ছিল শুভ জন্মদিন। তো জন্মদিনে তেমন বড় কিছু হয়নি, ছোট করে একটু কেক কাটা হয়েছিল আর পাড়ায় যত বাচ্চারা ছিল তাদেরকে একটু ডেকেছিল, একটু আনন্দ করেছিলাম। তো তারপর বাড়ি চলে আসলাম আর দেখুন এসে দেখি বাবা কত বড় একটা কাঁঠাল এনেছে। আর জানেন তো আমি কাঁঠাল খেতে কিন্তু খুব ভালোবাসি, অনেকেই জানেন একটু কাঁঠাল নিয়ে খুব নাক সিটকোয়, কিন্তু আমরা কিন্তু খুব ভালোবাসি। দেখুন আমার বাবা কিন্তু এখানে এত বড় একটা কাঁঠাল এনে ভেঙেছে আর বাবা বলছে, মানে আমাদের যেহেতু বাংলাদেশে বাড়ি ছিল তো বাবা সবসময় বলে আমি একটা কাঁঠাল একদিনে খেয়ে ফেলতাম, এরকম করে এখনও আমাদের বাড়ি তাই হয়, একটা কাঁঠাল এনে ও সারাদিন আমাদের খেতে থাকি একটু একটু করে, আমি বাবা ভাই মা সবাই। তো বাবা তাই বলছে আর গল্প করছিল আর কাঁঠালটা এনে ভাঙছিল। আর কাঁঠালটার আমার গন্ধটার খুব একটা পছন্দ যে তা নয়, তবে কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি। আর সেই কাঁঠালটা যদি একটু মচমচে মানে খাজা কাঁঠাল হয়, এবার রসালো টাইপের হয়, তো এই কাঁঠালটা কিন্তু তেমনই ছিল আর খুব সুন্দর ছিল। তো বাবা তুলছিল আর জিজ্ঞেস করছিল কতটা তুলবো কতটা, বলছি তোলো, ভাই খাবে আমি খাবো তুমি খাবো। তো সুন্দরই ছিল, কাঁঠালটাও ভালো ছিল, বেশ মিষ্টি ছিল। তো বাবা বলল দেখবি কাঁঠালটা মিষ্টি হবে, সত্যিই তাই, গাছের কাঁঠালটা খুব মিষ্টি ছিল আর খুব ভালো ছিল। চলুন আমি একটু খেয়ে নিই কাঁঠাল আর দেখি কীরকম খেতে। তো দারুণ মিষ্টি ছিল। আপনারা কে কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রাত্রেবেলা ভাই নিয়ে এসেছিল বিরিয়ানি, তো আজকের দিনটা বিরিয়ানি খেলাম, খেয়ে আজকের সুন্দর একটা দিন কাটালাম। তো বিরিয়ানির সাথে স্যালাড ছিল, বেশ টাটকা ছিল, এক এক দিনের বিরিয়ানি স্যালাড খুব একটা ভালো দেয় না। তো যাই হোক আমরাও এখন খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।